চললি? মিস্ত্রি ডাকলো, মশলা দিতে চললাম। দুদিন কাজ করে মিস্ত্রির সাথে কাজ করবে সুরের বাচ্চা। মিস্ত্রি তো সিনিয়র হেল্পার থাকে, লেবার নয়। তুই তো লেবার, ইট ভাঙা যা নুনু মুখ। সো Alightmotion অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। নিচে থাকা প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিটম্যাপ প্রজেক্ট, সেগ ইফেক্ট এবং লাইট ইফেক্ট, তিনটি প্রজেক্ট লিঙ্ক আপনারা দেখতে পেয়ে যাবেন। প্রথমে আপনারা বিটম্যাপটি ওপেন করবেন। সো বিটম্যাপটি ওপেন করার পর নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো লিরিক্স। তো লিরিক্সের পরে আপনার দিকে চলে আসবেন, একবার অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লিরিক্স শেষ হয়ে গেছে। তো এখান থেকে আপনাদের নিজেদের ফটো বা প্রিয়জনের ফটো লাগাতে হবে। তার জন্য নিচে প্লাসনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। সো এখান থেকে আপনাদের পছন্দ মতো অনেকগুলি ফাইল দেখতে পাচ্ছেন, পছন্দ মতো অনেকগুলি ফাইলে অনেকগুলি ফটো দেখতে পাচ্ছেন। সবগুলি ফটো কিন্তু আপনারা এখান থেকে লাগানো শুরু করবেন। ফটোগুলো লাগানোর জন্য ফটোতে ক্লিক করবেন, উপরে তার থ্রি অপশানে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ফটোটা জুম হয়ে গেছে। একবার অ্যারোতে ক্লিক করে কাট করবেন, দিয়ে আবার নিচে তার প্লাসনে ক্লিক করে মিডিয়ায় ক্লিক করবেন। এখান থেকে আবার একটা ফটো সিলেক্ট করবেন। ফটো সিলেক্ট করার পর উপরে তার থ্রি অপশানে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া ক্লিক করবেন, দিয়ে অ্যারোতে ক্লিক করে একবার কাট করবেন, দিয়ে মুভমেন্ট আসবে ক্লিক করে ফটো সাইডে আপনার মিডিলে নিয়ে আসবেন, ঠিকভাবে কাস্টমাইজ করবেন। দিয়ে আপনারা এমনভাবেই ফটোগুলো লাগিয়ে নেবেন। এখানে দেখিয়ে দিচ্ছি 29.26 সেকেন্ড দেখতে পাচ্ছেন, শেষ পর্যন্ত ফটোগুলো লাগাবেন। দিয়ে আপনারা এই পর থেকে বেরিয়ে আসবেন। এরপরে আপনারা এখানে সেভ ইফেক্টটিকে দেখতে পাচ্ছেন, সেভ ইফেক্টটিকে ওপেন করবেন। ওপেন করার পর প্রথম যে ইফেক্ট দেখতে পাচ্ছেন ফার্স্ট ইফেক্ট, নিচের দিকে গেলে ফার্স্ট ইফেক্ট দেখতে পেয়ে যাবেন। তো ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশন নিয়ে কপি ফিট করবেন। করার পর আপনারা এই পর থেকে বেরিয়ে আসবেন, দিয়ে বিনা ফটোটি ওপেন করবেন। ওপেন করার পর চলে আসবেন লিরিক্সের পরে। লিস্টের পরে যে প্রথম ফটোটি নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন প্রথম ফটোতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশন গিয়ে পেস্ট শুট করে দেবেন। দিয়ে আপনারা চলে আসবেন 22.10-এর যে বিটমার্ক, এই বিটমার্কে চলে আসবেন। দেখিয়ে দিচ্ছি 22.10 এসে আপনারা দেখতে পাচ্ছেন এই ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশন গিয়ে পেস্ট শুট করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। সো এরপরে আপনারা এই পথে বেরিয়ে আসবেন, দিয়ে আবার সেভ ইফেক্টটিকে ওপেন করবেন। সো ওপেন করার পর চলে আসবেন 2 নম্বর ফটো লেয়ারে। দেখতে পাচ্ছেন ইফেক্ট ক্লিক করবেন, ফটো লেয়ারে ক্লিক করেন, ইফেক্টে ক্লিক করে থ্রি অপশন নিয়ে কপি ফিট করে আপনারা এই পথে বেরিয়ে আসবেন, দিয়ে বিনা ফটোকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন 13.22-এর যে ফটো লেয়ার দেখতে পাচ্ছেন, ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশন নিয়ে পেস্ট শিট করে দেবেন। দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপর আপনারা পরের যে ফটোটি দেখতে পাচ্ছেন, পরের ফটোতে সেমভাবে ইফেক্টটি পেস্ট করে দেবেন। দিয়ে আপনারা চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি 23.6-এর যে বিটমার্ক, এখানে চলে আসবেন। এসে আপনারা ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। দিয়ে গায়ে কিন্তু দুটি ফটো আছে, তো দুটি ফটোতে কিন্তু আপনারা ইফেক্টটি পেস্ট করে দেবেন। দিয়ে আপনারা চলে আসবেন একেবারে শেষের দিকে, শেষের যে দুটি ফটো আছে দেখতে পাচ্ছেন, তো দুটি ফটোতে আপনাদের এই ইফেক্টটি পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পর আপনারা এই পথে বেরিয়ে আসবেন, দিয়ে আবার সিকিউরিটিকে ওপেন করবেন। ওপেন করার পর চলে আসবেন 3 নম্বর ফটো লেয়ারে, নিচের দিকে যাবেন, ফটো লেয়ারে ক্লিক করতে পাচ্ছেন, ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশনে কপি ফিট করবেন। করার পর আপনারা এই পথে বেরিয়ে আসবেন, দিয়ে বিনা ফটোটিকে ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা চলে আসবেন 14.18-এর যে বিটমার্ক, এই বিটমার্কে চলে আসবেন। এসে আপনারা ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। দিয়ে একবার আরতে ক্লিক করবেন 16.9-এর যে বিটমার্ক, ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। দিয়ে আপনারা চলে আসবেন 18.1-এর যে বিটমার্ক, এই বিটমার্কে চলে আসবেন। এসে ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। এরপরে আপনারা চলে আসবেন এদিকে 19.22-এর যে বিটমার্ক, 19.22-এর বিটমার্কে এসে ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপরে আপনারা এই পথে বেরিয়ে আসবেন, দিয়ে সেভ ইফেক্টটিকে ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি 4 নম্বর ফটো লেয়ার দেখতে পাচ্ছেন, তো 4 নম্বর ফটো লেয়ারে চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশনে কপি ফিট করে আপনারা এই পথে বেরিয়ে আসবেন, দিয়ে বিনা ফটোকে ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা চলে আসবেন এদিকে, আপনারা দেখিয়ে দিচ্ছি 18.27-এর যে বিটমার্ক, এই বিটমার্কে চলে আসবেন। আসার পর ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশনে গিয়ে পেস্ট শুট করে দেবেন। দিলে দেখতে পাচ্ছেন এই ইফেক্টটি এখানে পেস্ট করা হয়ে গেছে। এরপর আপনারা চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন 24.2-এর যে বিটমার্ক, এই বিটমার্কে চলে আসবেন। এসে আপনারা ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশন গিয়ে পেস্ট শুট করে দেবেন।
দেখতে পাচ্ছেন ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপর আপনারা এই পর থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আবার সেই পেপারটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন এদিকে 5 নম্বর ফটো লেয়ারে চলে আসবেন। দেখতে পাচ্ছেন 5 নম্বর ইফেক্ট, নিচের দিকে গেলে এখানে ফটো লেয়ারটি দেখতে পাচ্ছেন। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 অপশনে কপি পেস্ট করবেন। করার পর আপনারা এই পর থেকে বেরিয়ে আসবেন, দিয়ে বিরামপটিকে ওপেন করবেন। সো বিরামপটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন এদিকে, আপনারা দেখিয়ে দিচ্ছি 20.26-এর যে বিটমার্ক, এই বিটমার্কে চলে আসবেন, দিয়ে ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 অপশন গিয়ে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি লাগানো হয়ে গেছে। সো এরপরে আপনারা ইফেক্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আবার সেই পেপারটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন 6 নম্বর ফটো লেয়ারে। দেখতে পাচ্ছেন 6 নম্বর ফটো লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করে 3 অপশন গিয়ে কপি পেস্ট করবেন। করার পর আপনারা এই থেকে বেরিয়ে আসবেন, দিয়ে বিরামপটিকে ওপেন করবেন। সো বিরামপটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন এদিকে, আপনারা দেখিয়ে দিচ্ছি 21.14-এর যে বিটমার্ক, এই বিটমার্কে চলে আসবেন। এসে আপনারা ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন, দিয়ে একবার অ্যারোতে ক্লিক করে 21.27-এর যে বিটমার্ক, এই বিটমার্কে চলে আসবেন, দিয়ে ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। দিলে দেখতে পাচ্ছেন ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপরে আপনারা এই বোর্ড থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আবার সেই পেপারটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন একেবারে শেষের ফটো লেয়ারে। দেখতে পাচ্ছেন 7 নম্বর ফটো লেয়ার। তো 7 নম্বর ইফেক্টে চলে আসবেন, ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 অপশনে কপি পেস্ট করে আপনারা এই বোর্ড থেকে বেরিয়ে আসবেন, দিয়ে বিরামপটিকে ওপেন করবেন। সো বিরামপটিকে ওপেন করার পর একেবারে চলে আসবেন শেষের দিকে। শেষের দিকে আসার পর আপনারা চলে আসবেন 24.27, এখানে চলে আসবেন। এসে ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 অপশন গিয়ে পেস্ট করে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন ইফেক্টটি লাগানো হয়ে গেছে। এরপরে আপনারা একবার অ্যারোতে ক্লিক করবেন 26.19-এর যে বিটমার্ক, এই বিটমার্কে এসে ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 অপশন গিয়ে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি লাগানো হয়ে গেছে। এরপরে আপনারা পরের যে ফটোটি, পরের ফটোতে সেম ব্রাশে এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে ইফেক্টগুলি সবগুলি ফটোতে লাগানো কমপ্লিট। এরপর আপনারা এই ফটো থেকে বেরিয়ে আসবেন, দিয়ে এখানে লাইভ পেপারটি দেখতে পাচ্ছেন। সো লাইভ পেপারটিকে ওপেন করবেন। সো লাইভ পেপারটিকে ওপেন করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা বক্স অপশনে ক্লিক করে সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার বক্স অপশনে ক্লিক করে কপি 100 লেয়ার দেখতে পাচ্ছেন, তো কপি 100 লেয়ার করে আপনারা এই ফটো থেকে বেরিয়ে আসবেন। দিয়ে এখানে বিমারপটিকে দেখতে পাচ্ছেন, ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন এদিকে, আপনারা দেখিয়ে দিচ্ছি একবার অ্যারোতে ক্লিক করবেন 12.27-এর যে বিটমার্ক, এখানে চলে আসবেন। এরপর আপনারা বক্স অপশনে ক্লিক করে পেস্ট 100 লেয়ার দেখতে পাচ্ছেন, পেস্ট 100 লেয়ার করে দেবেন। করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে সবগুলি ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে। তো লাইট ইফেক্টগুলি পেস্ট করার পর একেবারে চলে আসবেন শেষের দিকে। তো শেষের দিকে আসার পর আপনারা দেখিয়ে দিচ্ছি আপনার কী করতে হবে। আপনারা এমনটা দেখে নেবেন, দেখতে পাচ্ছেন শেষের দিকে সবগুলি জয়েন হয়ে গেছে। এরপর আপনাদের এখানে একটি পিএনজি অ্যাড করতে হবে। সেই পিএনজিটি অ্যাড করার জন্য আপনারা প্রথমের দিকে চলে আসবেন। প্রথমের দিকে আসার পর দেখিয়ে দিচ্ছি আপনারা কোথা থেকে কী করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন লিরিক্সের যে পরে প্রথম ফটো, তো এখান থেকে কিন্তু পিএনজিটা অ্যাড করতে হবে। পিএনজিটা অ্যাড করার জন্য নিচে প্লাসনে ক্লিক করবেন। প্লাসনে ক্লিক করার পর মিডিয়ায় ক্লিক করে, মিডিয়ায় ক্লিক করার পর সেই পিএনজিটি আপনাদের কোন ফাইলে আছে, তো সেখান থেকে সেই ফাইলটা দেখে নেবেন। সব কিছু কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন, তো সেখান থেকে আপনারা সব কিছু ডাউনলোড করে নেবেন। পিএনজি লাগানো হয়ে গেছে। এরপর আপনাদের মোবাইল ট্রান্সফারে ক্লিক করবেন। ক্লিক করার পর পিএনজিটিকে ধরে আপনারা নিচের দিকে করে দেবেন। দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপর আপনারা একেবারে শেষের দিকে যাবেন। শেষের দিকে গিয়ে একবার ব্যাক চলে আসবেন। ব্যাক করে সাইডটিকে আপনারা বড় করে দেবেন। দেখতে পাচ্ছেন লেয়ারটিকে বড় করা হয়ে গেছে। এরপর আপনাদের এই ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য উপরে থাকা বক্সের অপশানে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করবেন। কিছুক্ষণ ওয়েট করবেন, এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।